স্থানীয় মানুষজন বলছেন নওদার দুর্লভপুরের এই বাড়িতেই থাকতেন সাব এবং এখানেই তার যে আত্মীয় রয়েছে, আত্মীয় বাড়িতেই এখানে তিনি একাধিক কাজ করতেন, দোকান করেছিলেন এবং কি কি করতেন এখানে সাব আপনার এখানে এসে? বোরখার দোকান। আচ্ছা, কোথায় ছিল বোরখার দোকান? পিঁপড়েখালিতে। আর কি করতো? আর ফার্ম ঢাকেছিল। কিসের ফার্ম ছিল? ছাগলের। আচ্ছা, কতদিন করেছিল এখানে? 3-4 বছর হয়ে যাচ্ছে। 4 বছরের জায়গাটা। তা এই এখান থেকে গেল কবে? আপনার এখান থেকে গেল কবে? 3 বছর হয়ে যাচ্ছে। বছর 3। আচ্ছা, তা ও কোথা থেকে এসেছিল? বাংলাদেশ থেকে এসেছিল না এখানেই ওর বাড়ি? এখানে এসেছিল, আমার মা আব্বা মরেছিল তাই দেখতে এসে। আমার মা আব্বা মরে গেছিল তাই দেখতে এসেছিল, দাদির জিনিস, দাদু দাদি সব দেখতে এসেছিল। আগে ওর বাড়ি বাংলাদেশে ছিল? ওর কি আগে বাড়ি বাংলাদেশে ছিল? বাংলাদেশ থেকে এসেছিল, আমার মা আব্বাকে দেখতে এসেছিল। তারপরে ছিল। আচ্ছা, আমার ভাই বা চলে গিয়ে মারা গেছে, বড় ভাই। সাদ কি কাজ করতো? আপনি যা জানেন কি কাজ করতো এখানে? ওই যে দোকান বলছি। কিসের দোকান? বোরখার দোকান। হ্যাঁ, কোথায় কতদিন চালিয়েছিল? কবে করেছিল? 3-4 বছর হয়ে যাচ্ছে। ও তো বাংলাদেশ থেকে, ও জন্মেছিল বাংলাদেশেই। এদেশের কি নাগরিক হয়েছিল জানেন? হ্যাঁ, ভোটার ছিল এখানটায়। আমরা একটু কথা বলছিলাম এই পরিবারের লোকজনের সঙ্গে। বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে এবং এই বাড়িতেই, নওদার এই যে বাড়ি রয়েছে এই বাড়িতেই তার কর্মকাণ্ড শুরু হয় এবং এখানে যেটা পিঁপড়েখালির বাজারে একটা বোরখার দোকান বানিয়েছিল এবং এখানে ফার্ম বানিয়েছিল। কিন্তু কয়েক বছর ধরেই এ বাড়ি ছাড়া, কিন্তু ভোটার লিস্টে এখনও তার নাম জলজল করছে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। নওদায় যে বাড়ির ঠিকানা ব্যবহার করে মোহাম্মদ সাদ রাডি তিনি ভোটার লিস্টে নাম তুলেছিলেন, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি হরিহর পাড়াতেও তার কিন্তু বাড়ির অ্যাড্রেস রয়েছে এবং সেখানেও ভোটার লিস্টে নাম রয়েছে তার, সেখানকার ছবি এই মুহূর্তে তুলে ধরব। কেরালা যাওয়ার আগে এই বাড়িতেই থাকতেন সাব শেখ। হরিহরপাড়ার কেদারতলার এই বাড়িতেই তার আধার কার্ডের ঠিকানা রয়েছে এবং এখানেই তিনি আধার কার্ডের নথি তৈরি করেন এবং তার ভোটার কার্ডেও দেখা যাচ্ছে নওদার বাড়ির পাশাপাশি এই ঠিকানাও রয়েছে। কিভাবে এক ব্যক্তির 2 জায়গায় ভোটার কার্ড রয়ে গেল, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতীয় পরিচয়পত্র বানিয়ে কিভাবে জঙ্গিরা এ রাজ্যে থেকে যাচ্ছে। নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার এই জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটিগারে জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। সাব শেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল এই সাদ রাডি। আর আধার কার্ডে সাব শেখের ঠিকানা ছিল হরিহরপাড়ার, যেমনটা আপনাদের জানালাম যে 2 বিধানসভা কেন্দ্রে সে ভোটার ছিল। ভোটার লিস্ট অনুযায়ী সাব শেখ নওদার বাসিন্দা। ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে নেয় সাব শেখ ওরফে মোহাম্মদ সাদ রাডি। আর ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড় শুরু করে সে। অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলার এই জঙ্গির। অসম ও ফালাকাটা একাধিক বৈঠক করে এই সাদ রাডি। জঙ্গি সাদ রাডিকে ভারতে পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন ঘনিষ্ঠ ফারহান ইশরাক, এমনটাই সূত্রের খবর। বাংলার ভোটার লিস্টে জঙ্গির নাম, অবিলম্বে তালিকা সংশোধনের দাবি অমিত মালব্যর। মুর্শিদাবাদের 2 বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে মোহাম্মদ সাদ রাডির। ধৃত জঙ্গি তৃণমূলের ভোটার ছিল দাবি বিজেপি নেতা অমিত মালব্য। এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরাও ভোটদানের অধিকার পাচ্ছে। ক্ষমতা ধরে রাখতে এটাই তৃণমূলের ভোটের ভিত্তি। গণতন্ত্র, দেশের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত। এক্স হ্যান্ডেল পোস্ট বিজেপি নেতা অমিত মালব্য।